আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল রে জিবরাইল, যেই নবীকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম না। ওই হাবিব একটু পরে আমার সাথে দেখা করবে, আর আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করবে। আমি আরশের মালিক সইতে পারি না। আল্লাহু আকবার। আগে বলো বলো জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কান্না করে? আমি তো আমার বন্ধুর মনের কোনো আশা অপূর্ণ রাখি নাই। আমি তো আমার বন্ধুর মনের সব আশা পূর্ণ করছি। আমি তো আমার হাবিবের সব দোয়া কবুল করছি। তাহলে আমার হাবিব এখন ইন্তেকালের সময় কেন কান্না করে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাবিব বলেছেন এই দুনিয়ার জমিন ছেড়ে আপনার হাবিব দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, তার ওফাত হয়ে যাবে। তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতকে কে খবরদারি করবে? তার এতিম উম্মতকে কে দেখে রাখবে? এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতের খবরদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, আমি নবী তোমাদেরকে কতটা ভালোবাসি। মেরাজে যায় আমি নবী তোমাদেরকে ভুলি নাই। মৃত্যুর সময় আমি নবী তোমাদের, আজরাইল ঘরের দরজার সামনে এসে বলেন, ইফতাহিল বাব, ঘরের দরজা খুলে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে বসে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, যাও যাও যাও, ঘরের দরজাটা খুলে দাও। ঘরের দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত সালাম দিয়া আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। কে কে সালাম দিলেন? আজরাইল। কে? আজরাইল। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, আজরাইল সাবধান, আগে যাবা আমার নবীকে সালাম দিবা, আমার নবীর থেকে অনুমতি নিবা। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত আসছে, আল্লাহ রাসূলের ঘরে ঢুকলেন, আর ঢুকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি মালাকুল মউত আজরাইল, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আপনাকে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আর বলেছেন আমি আপনার জান কবজ করার জন্য আসছি। যদি অনুমতি দেন আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি মালাকুল মউত খালি হাতে ফিরে যাব। তবে শোনেন, আমি এমন একজন আজরাইল, এমন একজন ফেরেশতা, আজ পর্যন্ত কোন নবীর কাছে পর্যন্ত আমি অনুমতি চাই নাই, কোন রাজা বাদশার কাছে অনুমতি চাই নাই। একমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি প্রার্থনা করছি। যদি অনুমতি দেন আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব। এই কথা শোনার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আজরাইল, শোনো শোনো, আমি আমার জান কবজ করার অনুমতি দিব, তবে আমার আল্লাহ তাআলার কাছে এখনো একটা কথা বাকি রয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এখনো আমার একটা কথা বলার বাকি রয়ে গেছে। এই কথার ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পয়গম্বর জান কবজ করার অনুমতি দিব না। কিন্তু আজরাইলের তো আর ক্ষমতা নাই আল্লাহর নবীর কথাগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। এই কথাগুলো পৌঁছায় দেন কে? জিবরাইল। কে? জিবরাইল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মালাকুল মউত আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আমার ভাই জিবরাইল কোথায়? মালাকুল মউত বললেন, হুয়া ফিস সামাইল উলা। জিবরাইল তো প্রথম আসমানে। আল্লাহর নবীর জবান দিয়া, জবান মোবারক থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ ডানা জাপটায়া আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে গেছে। জিব্রাইলের চোখে পানি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আপনি কান্না করেন কেন? জিব্রাইল তাকায় দেখে আল্লাহ রসুলের চোখেও পানি। জিব্রাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমার চোখে পানি, কিন্তু আপনি কান্না করেন কেন? আগে বলেন, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বলে, না জিব্রাইল, আগে বলেন আপনি কেন কান্না করেন? জিব্রাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি এমন একজন আল্লাহর বিশেষ ফেরেশতা, কোন নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি 5 বার 10 বার, কারো কাছে আমি ওহী নিয়ে গিয়েছি 50 বার 100 বার, কিন্তু আপনি এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, আমি আপনার কাছে কোন বর্ণনায় আসছে আমি আপনার কাছে এই পর্যন্ত ওহী নিয়ে আসছি 50,000 বার। আপনি যুদ্ধের ময়দানে, আমি জিব্রাইল যুদ্ধের ময়দানে, সুবহানাল্লাহ বলেন। আপনি রান্নাঘরে, আমি জিব্রাইল রান্নাঘরে। আপনি মসজিদে নববীতে, আমি জিব্রাইল মসজিদে নববীতে, সুবহানাল্লাহ। আপনি মেরাজে গেছেন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য, আমিও আপনাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আগায় দিয়ে আসছি। তার মানে আপনি যেখানে, আমি জিব্রাইলও সেখানে। আজকে আপনার ওফাত হয়ে যাবে, আজকে আপনি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন, আর আমার জিব্রাইলের কাজও শেষ হয়ে যাবে, আমার আর কোনো দায়িত্ব থাকবে না, আমিও এলপিআরে চলে যাব, আজ থেকে আমার ডিউটি শেষ। কিন্তু আমি কান্না করি, আজকের পর থেকে আমি আর কলিজার টুকরা বিশ্ব নবীকে দেখতে পারবো না, এই কারণে আমি জিব্রাইল কান্না করি। আল্লাহু আকবার। আপনি তো রহমাতুল লিল আলামিন, কিন্তু বলেন, গো আল্লাহ রসুল, আপনি কান্না করেন কেন? আপনার চোখে কেন পানি? এখন তো আপনার কান্না করার কথা না, একটু পরে আপনার ওফাত হয়ে যাবে, আর মালিকের সাথে, আরশের মালিকের সাথে আপনার দিদার হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই সময় আপনি কেন কান্না করেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ ভাই জিব্রাইল, আমার কান্না করার মানে হলো, আমার কান্না করার কারণ হলো, আমি তো দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, কিন্তু আমার এতিম উম্মতের কি হবে? আল্লাহু আকবার। আমার এতিম উম্মতকে কে দেখা রাখবে? আমার এতিম উম্মতের কে খবরদারি করবে? আমার উম্মতরা তো গুনাহ করবে, নাফরমানি করবে, এই কারণে তো আমার উম্মত বিপদে পড়ে যাবে, বালা মুসিবতে পড়ে যাবে, গজবের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এই যে ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে, যদি আল্লাহ নবী আমাদের জন্য না কান্না করতেন, না দোয়া করতেন, তাহলে ভূমিকম্প দিয়া আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন, ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, এখনো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি রয়ে গেছে, আগে যাও যাও জিব্রাইল, আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা কইরা আসো, আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কে খবরদারি করবে, আমার এতিম উম্মতকে কে দেখে রাখবে, এই কথা ফয়সালা না হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহর পয়গম্বর, আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। এই কথা শোনার পরে জিব্রাইল তার 70,000 ডানা জাপটায় চলে গেলেন আরশে আজিমে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল, তুমি এখন কেন আসছো আমার কাছে? কি কারণে তুমি আসছো? দেখেন জিব্রাইলের চোখে পানি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল বলো বলো, আমি আপনাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করেছি, খেয়াল করছেন কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা আমি কয়েকবার পড়ছি না? কয়েকবার আমি আয়াতটা পড়েছি, কয়েকটা সুরে, কয়েকটা মাকামাতে আমি আয়াতটা পড়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মক্কার কাফেররা আমার নবীকে, আমার কলিজার টুকরা রাসূলকে, মক্কার কাফেররা
পাগল বলে গালি দিয়েছে, গণক বলে গালি দিয়েছে, জাদুকর বলে গালি দিয়েছে, আল্লাহর নবীকে মিথ্যাবাদী পর্যন্ত বলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, ওগো হাবিব, আপনি মক্কার কাফেরদের কথায় কষ্ট পাবেন না, মক্কার কাফেরদের কথায় কর্ণপাত করবেন না, কারণ মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, আপনাকে কবি বলে, গণক বলে, জাদুকর বলে। নবী হে আমার, আপনি কবিও না, গণকও না, জাদুকরও না, আপনি হলেন রহমাতুল লিল, জোরে বলে, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি হলেন রহমতের আদার, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি সমস্ত বরকত দিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন বরকত, আপনি হলেন রহমত। নবী হে আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিয়েছি, এত শান, এত মান আমি আল্লাহ দিয়েছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে আমার, ওগো আমার প্যারা হাবিব, আমি আল্লাহ আপনাকে এত মর্যাদা দান করেছি, এত ইজ্জত, এত সম্মান দান করেছি। এই পৃথিবীর মানুষ যদি আপনাকে আগে ভালো না বাসে, তাহলে তারা আমি আল্লাহকে পাবে না। ঠিক কিনা বলেন? এ যুবক, কথাটা ভালো করে খেয়াল করবা বন্ধু। তুমি যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার নৈকট্য পেতে চাও, আল্লাহ তাআলার জান্নাত পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে তোমার কলিজার টুকরা নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলে, নবী আপনাকে যদি ভালো না বাসে, তাহলে তারা আমাকে পাবে? আগে নবীকে ভালোবাসতে হবে। এখন তো আমরা আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জীবন দিয়া ভালোবাসছে। আল্লাহর নবীর জন্য কলিজা কেটে দিছে, কলিজা। রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ভালোবেসে চাচা আমির হামজা যুদ্ধের ময়দানে আসছে, আর কাফেররা চাচা আমির হামজার কলিজাকে টেনে টেনে ছিঁড়েছে। ঠিক কিনা বলেন? চাচা আমির হামজার নাক কেটেছে, কান কেটেছে। একমাত্র অপরাধ হলো চাচা আমির হামজা আল্লাহর নবীকে ভালোবাসছে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমার দেশের মুসলমানরা আল্লাহ রসুলকে মুখে মুখে ভালোবাসে। মুসলমানের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না। রাগ করতেছে? মুখে মুখে ভালোবাসলেই ভালোবাসা হয় না। আজকে যুবকদের দিকে তাকাইলে আল্লাহ রসুলের আদর্শ নাই, আল্লাহ রসুলের আখলাক নাই, আল্লাহ রসুলের চরিত্র নাই। পোশাকের ভিতরে আল্লাহ রসুলের চরিত্র নাই, আখলাক নাই, আল্লাহ রসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না। আজকে তো মুসলমান বর্তমান পরিস্থিতিতে সমাজ ব্যবস্থায় এমনও মুসলমান আছে যারা দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে। আছে কি? আছে? নাই? আপনাদের এলাকায় নাই? চা খায় বাম হাত দিয়া আর সিগারেট খায় ডান হাত দিয়া, পায়ের উপর পা তুলা। ডান হাত দিয়া কি খায়? ডান হাত দিয়া খায় চা, আর ডান হাত দিয়া খায়, বাম হাত দিয়া খায় চা, ডান হাত দিয়া খায় সিগারেট। আস্তাগফিরুল্লাহ। এই হলো মুসলমানের অবস্থা। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? নিজের জীবন চলে গেছে, কোনদিন আল্লাহর নবীর একটা সুন্নত তারা ছেড়ে দেয় নাই। ঠিক কিনা বলেন? তারা কলিজা দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসছে। ও যুবক, তুমি যদি আল্লাহ রসুলের সুন্নত গুলো মানতে পারো, আল্লাহর নবীকে কলিজা দিয়া ভালোবাসো, আল্লাহর নবীর আদর্শ আখলাক চরিত্র গ্রহণ করতে পারো, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার দুনিয়ার জমিনে আমার সুন্নত গুলো মানবে, আমার সুন্নত গুলো জিন্দা করবে, আমার সুন্নত গুলো পালন করবে, কাল হাসরের ময়দানে আমি নবী তাদেরকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। রাসূলের একজন সাহাবী ছিলেন, রাসূলের একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন আল্লাহ রাসূলের গোলাম। কি ছিলেন? আল্লাহ রাসূলের গোলাম ছিলেন। নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ নবী কোরআনের মজমায় বয়ান করতেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মজমার প্রথম কাতারে বসতেন। আল্লাহ নবীর দিকে তাকায় তাকায় সাওবান কান্না করতেন, চোখের পানি ঝরঝর করে পড়তো। আবার মাঝে মাঝে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর মজমায় পাওয়া যেত না। তিনি হঠাৎ করে মজমা থেকে দৌড়ে বাড়িতে চলে যেতেন। আবার বাড়িতে যে কিছুক্ষণ সময় থেকে আবার দৌড়ায়া দৌড়ায়া আল্লাহ নবীর মজমায় আসতেন। একদিন দেখেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া সাওবান, এ সাওবান তুমি কান্না করো কেন, কারণ কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি হলাম একটা গরিব মানুষ। আমি যখন আপনার মজমায় থাকি, আপনার চেহারার দিকে তাকাইলে আমি দুনিয়ার সব কিছু ভুলা যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারার দিকে তাকালে আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই। ওগো আল্লাহর নবী, মাঝে মাঝে আমার যখন ক্ষুধা লাগে আমি দৌড়ায়া বাড়িতে যাই। বাড়িতে যতটুকুন সময় আমি অপেক্ষা করি, আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি আপনাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমি দৌড়ায়া বাড়িতে যাই খাবার খাওয়ার জন্য। আমি ঘরে যখন খাবার পাই না, আমরা দরিদ্র মানুষ, গরিব মানুষ, ঘরে কোনো খাবার পাই না। ঘরে খাবার না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় আমি আবার দৌড়ায় দৌড়ায় আপনার মজমায় চলে আসি। আপনার চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কসম করে বলি, আমি সাওবান সারা দিনের ক্লান্তি আর সারা দিনের ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। এই কথা বলে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ সাহাবী, তুমি তো আমার মজমায় আসো, আমার সামনেই তো বসে আছো, তাহলে আবার তুমি কান্না করো কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে তো আমি আপনার পাশে আছি, আমি আপনাকে দেখতে পারতেছি, কিন্তু যখন দুনিয়া শেষ হয়ে যাবে, আমরা যখন মারা যাব, তখন তো আপনি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে চলে যাবেন। ওই জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে তো আমি আপনাকে কাছ থেকে দেখতে পারবো না। আপনি তো জান্নাতের সবচেয়ে উচ্চ আসনে থাকবেন। আমি তো একটা গরিব মানুষ, ছোট মানুষ, আমি কিভাবে আপনাকে জান্নাতের মধ্যে দেখব? এই চিন্তা করে আমি সাওবান কান্না করতেছি আর কষ্ট পাইতেছি। দুনিয়াতে চাইলে আমি দৌড়ায় আপনার মজমায় আসি, দুনিয়াতে চাইলে আপনাকে দেখতে পারি, কিন্তু জান্নাতে তো আমি আপনার সাথে থাকতে পারবো না। আপনার আশেপাশে থাকবে বড় বড় জলিল কদর সাহাবীরা, কিন্তু আমি তো আপনাকে দেখতে পারবো না। এই কষ্ট আমি সাওবান সইতে পারি না। এই কথা মনে করে আমার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবীর এই কথাটা এত ভালো লাগছে যে আল্লাহর নবীকে জান্নাতে দেখার জন্য সাহাবী কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সইতে পারলেন না, জিব্রাইল আমিনকে পাঠালেন, জিব্রাইল যাও যাও জমিনে যাও, ওই যে আমার সাওবান, আমার কলিজার টুকরা হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে কিভাবে দেখবে, এই কারণে সে চিন্তা করে আর কান্না করে, আফসোস করে। যাও জিবরাইল, আমি কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলাম, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জিবরাইল আমিন এসে বলল, ওগো আল্লাহর নবী, ওই যে আপনার সাহাবী থাওবান, সে কান্না করতেছে, দুনিয়ার জমিনে সে কাছ থেকে আপনাকে দেখতেছে, সে চিন্তা করতেছে জান্নাতে তো আপনি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে থাকবেন, ওই জান্নাতের মধ্যে আপনার সাহাবী আপনাকে কিভাবে দেখবে, এই কারণে সে কষ্ট পাইতেছে। ওগো নবী, আপনি আপনার সাহাবীকে সুসংবাদ দিয়া দেন, আপনি আপনার সাহাবীকে খুশির খবর দিয়া দেন। এ সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে যারা আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, তারা জান্নাতেও আমার কাছাকাছি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আসছে, আল্লাহ নবীর একজন সাহাবী মসজিদে নববীতে বসে আছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী মসজিদে নববীতে বসে আছে, এক কোণার ভিতরে বসে বসে ইবাদত করতেছে একাগ্রতার সাথে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, তুমি কি আমাকে ভালোবাসো নাকি? সাহাবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি ভালোবাসি। তুমি কি জান্নাতে যেতে চাও নাকি? সাহাবী অবাক বিস্ময়ে তাকিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, জান্নাতে যদি না যাই তাহলে আপনাকে পাবো কিভাবে? কারণ আপনি তো জান্নাতে থাকবেন। আর যদি জান্নাতে যেতে না পারি তাহলে আপনাকে আমি কিভাবে দেখব জান্নাতে? আল্লাহর নবী বলেন, তুমি যে জান্নাতে যেতে চাও, তোমার এমন কোন আমল আছে, এমন কোন আমল আছে আমাকে বলো, যে আমল দিয়া তুমি জান্নাতে যাইবা। যুবক রে, ও বাবারা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূলের সাহাবী কত চমৎকার জবাব দিলেন। বলেন, ওগো আল্লাহর নবী, আমি যে জান্নাতে যাব, আসলে জান্নাতে যাওয়ার মতো আমার কাছে কোনো আমল নাই, জান্নাতে যাবার জন্য আমার কাছে কোনো চালান পাতি নাই। আল্লাহ নবী বলে, সাহাবীরে, তাহলে তুমি কিভাবে জান্নাতে যেতে চাও? সাহাবী জবাব দিলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনের চাইতেও আমার কলিজার টুকরা নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি আমার জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের চেয়ে, আমি আমার বাবার চেয়েও আমি আমার নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবী, তুমি যে আমাকে তোমার মায়ের চেয়ে ভালোবাসো, তোমার বাবার চেয়েও ভালোবাসো, তোমার জীবনের চেয়েও আমাকে ভালোবাসো, তুমি যে আমার সুন্নত মানো, আমার আদর্শ চরিত্র গ্রহণ করেছো, এই কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে। তার মানে আল্লাহ নবীকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু সেই ভালোবাসা হতে হবে রাসূলের সুন্নতের মাধ্যমে। রাসূলের সুন্নত মানবেন না, নামাজ এক ওয়াক্ত পড়বেন না, নামাজ পড়বেন না, রাসূলের সুন্নত মানবেন না, নবীজির নামে দুরূদ পড়বেন না, দস্তরখান বিছায়া ভাত খাইবেন না। আল্লাহ নবী আমার জান্নাতে নিয়ে যাইবো, কোরআন হাদিসের কোথাও নাই। আপনি নামাজ পড়বেন না, দ্বীন মানবেন না, আল্লাহর নবীর সুন্নত মানবেন না, আর আল্লাহ নবী আপনার জান্নাতে নিয়ে যাইবো? না না না। যখন কাল হাসরের ময়দানে সমস্ত নবীরা, পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত নবীদের উম্মতরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, তখন আপনার নবী, আমার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকবে। আল্লাহ নবী সেজদায় পড়ে থাকবে। সমস্ত নবীরা নিজেদেরকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত টেনশনে পড়ে যাবে। কিন্তু আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, উম্মত, ওই অবস্থায় আমি কাল হাসরের ময়দানে সেজদায় পড়ে যাব, উম্মতি উম্মতি বলে কান্না করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, উম্মত রে, শুধু এখানেই শেষ না, আমার জান কবজ করার জন্য যখন মালাকুল মউত আজরাইল আসছে, মালাকুল মউত আজরাইল আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আপনাদের আওয়াজ কম, এর কারণ হলো আমি যে কথাগুলো বলেছি, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। এই কথাগুলো ঈমানের সাথে সম্পর্ক। কিসের সাথে? ঈমানের সাথে সম্পর্ক। হাদিস শরীফে এসেছে, আমরা যখন আল্লাহ তাআলার প্রশংসা করি, তখন ইবলিস শয়তান আল্লাহ তাআলার প্রশংসা করলে ইবলিস শয়তান সহ্য করতে পারে না। রাসূলের হাদিস, আমি বানিয়ে বলছি না। ইবলিস শয়তান চায় না আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। আল্লাহর প্রশংসা করে কারা? যারা মুমিন। যারা মুমিন তারা আল্লাহর প্রশংসা করে। আর যারা মুমিন না, যারা মুনাফিক, তারা আল্লাহর প্রশংসা করতে পারে না। ঠিক কিনা বলেন? যখন মুমিন আল্লাহর প্রশংসা করতে যায়, তখন ইবলিস শয়তান আইসা মুখের ভিতরে চাইপা ধরে, এই যা বলছস বলছস, এতক্ষণ কোরআন শুনা, কিন্তু আল্লাহর প্রশংসা করতে পারবি না। ইবলিস শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি। ইবলিস শয়তান চায় আমরা শয়তানের গোলামি করি, কিন্তু আমরা তো শয়তানের গোলাম না, আমরা তো আল্লাহর গোলাম। ঠিক কিনা মুসলমান? মুসলমান, আসমান কার? জমিন কার? কয়টা আসমান? কয়টা? 7টা। কোরআনে আছে কি আছে না? আছে। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। যত জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, তত বেশি ঈমানের পাওয়ার বাড়বে। কি বাড়বে? ঈমানের পাওয়ার বাড়বে। যারা মুমিন তারা কথায় কথায় আল্লাহর প্রশংসা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী, কাফের, মুশরিক, বেঈমান তাদেরকে বলে দেন, আমি তাদের মাথার উপরে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, তারা কিভাবে আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে, তারা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ আমি আল্লাহ তাদের মাথার উপরে খুঁটিবিহীন 7টা আসমান বানাইছি, কোনো খুঁটির ব্যবহার করি নাই। তারপরেও কি তারা শিক্ষা গ্রহণ করবে না? কে বলছেন? আল্লাহ তাআলা বলছে। আল্লাহর বান্দারা, আমি সেই আল্লাহর জবান, আল্লাহর জবানের কালাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আপনারা হৃদয়ের কান দিয়ে শুনেছেন, মন দিয়ে শুনেছেন? মাশাআল্লাহ। যদি শুনে থাকেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করছেন। কয়টা? 10টি। আমি শুধু কোরআন পড়েছি, আপনারা শুধু শুনছেন। এক এক হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানেই শেষ না। হ্যাঁ রে, কপাল পোড়া মুসলমান যদি বুঝতো যে আল্লাহ তাআলার কোরআনের কালামের কত ফজিলত, কত সওয়াব, এগুলো যদি মুসলমান বুঝতো, তাহলে হাঁটতে না পারলেও তারা হামাগুড়ি দিয়ে কোরআনের মজমায় আসতো। হামাগুড়ি দিয়ে কোরআনের মজমায় আসতো, গইরায় গইরে আসতো, গড়িয়ে গড়িয়ে, হাঁটতে যদি না পারতো। কারণ কোরআন আল্লাহর জবানের কালাম, আল্লাহ রাসূলের হাদিস।
আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কোরআন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। অনেক মুসলমান আছে এই কোরআনের তেলাওয়াত শোনার পরেও ঘরে বসে আছে। আছে কি আছে না? এগুলো হলো গরু খাওয়া মুসলমান। এদের ইমানের পাওয়ার নাই। চায়ের দোকানে বসে চা খাবে আর বাংলা সিনেমা দেখবে। আর মুমিন মুসলমান আলেম ওলামাদের বিরুদ্ধে আপনাদের মতো যারা কোরআনের পাগল, কোরআনের প্রেমিক, বলবে হুজুর এক পাগল, হুজুরের সামনে যেটি বইসা আছে সবগুলা পাগল। বলে কি বলে না? কিছু মানুষ দেখবেন বলে হুজুররা পাগল হয়ে গেছে, আর হুজুরদের সাথে কিছু লোক আছে হেরাও পাগল। আমরা বলি তোমরা আমাদেরকে পাগল বলে বলো, পাগল বলে গালি দাও, পাগল বলতে পারো, আমাদের কিছু যায় আসে না। আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, ক্ষমতার পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, আমরা আল্লাহর পাগল হতে চাই। ঠিক কিনা মুসলমান? আমরা কার পাগল? কথা কয় না? কার পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে? সাইয়েদনা আবু বকরকেও পাগল বলেছিল, আর আমার নবীকে তো মক্কার কাফেররা সবসময় পাগল বলতো। বলতো ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু আল্লাহ রসুলকে মক্কার কাফেররা পাগল বলে গালি দেয় নাই, আল্লাহ রসুলকে তারা গণক বলে গালি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে তারা জাদুকর বলে গালি দিয়েছে, জাদুকর। এই যে আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের তেলাওয়াত করলাম, আল্লাহ রসুল যখন কোরআন পড়তেন মক্কার কাফেররা বলতো ইয়া মুহাম্মদ আনতা শায়ের, মুহাম্মদ তুমি বানায় বানায় কবিতা বলো আর কোরআন বইলা চালায় দাও। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ মুসলমান, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আমি শুধু কোরআন হেফাজত করব না, যারা কোরআনের পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ